আমি করব লিলি গাছের প্রতিস্থাপন। লিলি গাছের বাল্বগুলো প্রতিস্থাপন করা এই সময় খুব প্রয়োজন, যদি লিলি গাছ থেকে ভালো ফুল আশা করা যায়। এখানে আমার বেশ কিছু লিলি গাছের বাল্ব আছে, অলরেডি একটা তুলে রেখেছি। এগুলো হচ্ছে ফুটবল লিলি আর দু কালারের লিলি আছে। তো এগুলো মাটি থেকে তুলে নিয়ে তারপর মাটিটাকে আবার নতুন করে প্রস্তুত করে তারপরে বাল্বগুলো, ভেতরে যে পেঁয়াজের মতো বাল্বগুলো থাকে সেগুলো তুলে ভালো মাটিতে, মানে নতুন মাটিতে বসাবো। তো টব থেকে মাটিটাকে বের করলাম, আর কি পরিমাণে ছোট ছোট বাল্ব হয়েছে একটা। এখানে গত বছরে এগুলো প্রতিস্থাপন করা, তো প্রচুর। এই যে এগুলো হচ্ছে ম্যাচিউরড বাল্ব, আর এগুলো ছোট ছোট। এগুলো এবার বসাবো। এগুলো থেকে কিন্তু ফুল পাবো না, এগুলো থেকে ফুল পাবো। তো সবগুলো বের করে নিব, বের করে নিয়ে তারপরে নিচ থেকে একটু শিকড় কেটে আবার নতুন মাটিতে বসাবো। একটু এই যে এগুলো হচ্ছে পেঁয়াজের মতো কন্দ, এগুলো থেকেই ফুল হবে হয়ে আছে। আর এগুলো কিন্তু খুব সাবধানে বের করতে হবে যেন কেটে না যায়। তো মাটিটাকে একটু চারপাশটা হালকা করে খুঁড়ে নিয়ে তারপর সাবধানে বের করতে হবে। তো আবারও এই টব থেকে আস্ত করে বের করে দিলাম, আর কি পরিমাণে শিকড় হয়েছে। এগুলো যদি এভাবেই রাখি তাহলে খুব একটা ভালো ফুল পাবো না, আর যদি একটু নতুন মাটিতে বসাই বড় কন্দগুলো, তাহলে খুব ভালো ফুল পাওয়া যাবে। এগুলো একটু হাত দিয়ে এইভাবে, এই যে কত বড় বড় হয়েছে, একটা টব থেকেই প্রচুরগুলো, অনেকগুলো হয়েছে। এই যে এভাবে ছাড়াতে হবে। তো এতগুলো লিলির বাল্ব আমি পেলাম এবছর, আর এখানে আমার 3 প্রকার লিলি আছে। তো 3 প্রকার বাল্ব আমি আলাদা আলাদা রেখেছি, আলাদা আলাদা টবে বসাবো। আর এগুলো যেগুলো বড় গোল, এগুলো হচ্ছে ফুটবল লিলি। প্রচুর শিকড় আছে নিচে, শিকড়গুলো কেটে ফেলে দিয়ে তারপরে বসাবো। যেগুলো বড় বাল্ব সেগুলো এক জায়গায় বসাবো। আর এই যে একটা বড় বাল্বের সাইড দিয়ে দেখো কত ছোট ছোট বাল্ব আছে। তো ছোটোগুলো থেকে যেহেতু ফুল পাবো না, তাই ছোটোগুলো আলাদা বসাবো। তো এই হলো আমার আজকের লিলি গাছের প্রতিস্থাপন।